হে গাইস, কি অবস্থা সবার? আমি আছি আপনাদের সঙ্গে রিয়েক্ট উইথ আলামিন। তো আজকে আমরা কথা বলবো স্কুল গ্যাংয়ের সিজন 3 এপিসোড নাম্বার 15 নিয়ে। তো আমরা এই জগৎটার অনেক এপিসোড দেখেছি, কিন্তু এই এপিসোডটা পার্সোনালি আমার বেশ ভালো লেগেছে। তো এখানে কিছু শকিংয়ের বিষয় আছে যেটা আমি নিজে অনুভব করেছি। তো আপনারা দেখতে থাকুন, এনজয় করতে থাকুন। বেশি পেক না করে ভিডিও শুরু করা যায়। সত্যি কি ফরহাদ স্যার প্রিন্সিপাল হবে? হইলে হবে, না হইলে নাই। আমার কি, আমার দরকার ইউজ করার পর টিস্যু কোথায় ফেলবো এটার খোঁজ রেখে আমার দরকার আছে, জাস্ট ছুঁড়ে ফেলে দেব। তবে আপু, যদি তোকে সিগন্যাল দেওয়ার সময় ধরা পড়ে যায় তখন? ধরা পড়ে গেলে আমার কি? ধরা পড়লে পড়বে, তখন আমি ওদেরকে চিনি না, ওরা ওদেরটা গুছিয়ে নেবে। আই দেখছেন, মানে শয়তানের কিরকম, শয়তানের যখন লাড়ে তখন একটা বিষয় আছে না? বন্ধু, ওরা তো নতুন প্ল্যান করতেছে। কি প্ল্যান? ওরা তো ওই যে ফরহাদ স্যারের প্রিন্সিপাল বানিয়ে দিচ্ছে। ফরহাদ স্যার কিভাবে প্রিন্সিপাল হবে? তা জানি না, বললো ওরা নাকি ফরহাদ স্যারের প্রিন্সিপাল বানাবে। হ্যাঁ, শুধু তাই না, আবার বলতেছে খায়রুল স্যারকে নাকি অ্যাসিস্ট্যান্ট প্রিন্সিপাল বানাবে। এত সোজা? ওর বাপ এমপি বলে যা চাইবে তাই হবে? আরে হ্যাঁ, ওর বাপের অনেক ক্ষমতা। ক্ষমতা থাকলে কি সবকিছু করা সম্ভব? হ্যাঁ সম্ভব। শিক্ষামন্ত্রী তার চাচ্চু হয়। দেখছেন, ক্ষমতা জুড়ে সব কিছুই পাওয়া সম্ভব, অসম্ভব তো কিছুই নয়। ভাব দেখছোস, মনে হচ্ছে যে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হয়ে গেছে। মামা, তুই কিন্তু ভালো মতো পরীক্ষা দিবি, ঠিক আছে? সমস্যা নেই, মিরাজের সাথে ও পারবে না। এই মিরাজ, এই পরীক্ষা দিতে পারবেন না তো কি হয়েছে? এখানে তো ক্ষমতার জোরে সব কিছু হচ্ছে, ক্ষমতার জোরে তো অবশ্যই। তুই আমাদের কথা কেন শুনতেছিস? তোকে বললাম না পড়তে, ভালো মতো পড়। পর বন্ধু, একটু পর, ভালো মতো পর পর পর। আরে টেনশনে তো আমার ওরা মাথায় ঢুকতেছে না। কিন্তু আমি ভাবছি ফরহাদ স্যার ঠিকঠাক মতো কাজ করতে পারবে তো? পারবে না কেন? অবশ্যই পারবে। এগুলো তো সব খ্যাত, না জানি টিচাররা কেমন খ্যাত আর আনস্মার্ট হয়, কাজটা ঠিকঠাক করলেই হয়। সবাই খেয়ে তার উনি হচ্ছে ভালো। স্যার, লাস্টের একটা কঠিন প্রশ্ন আছে, সেটা আমি বলছি, আপনি একটু প্লিজ ছটপট লিখে ফেলুন। আমাদের এমপি সাহেব কত ভোটে জয়লাভ করেছিল এটা কিন্তু সাথী পারবে না। খায়রুল সাহেব, আপনি আর কত চামচামি করবেন এমপি সাহেবের? আমার প্রশ্ন তৈরি করা শেষ, এখন একটা ফটোকপি করা দরকার। জান স্যার, আমি করে নিয়ে আসি। আহা, আপনি কেন যাবেন? ফটোকপি করা কি আপনার কাজ? ফরিদ, জি স্যার। তুমি বরং ফটোকপি করে নিয়ে আসো। জি স্যার। চলো, আমি তোমার সাথে যাচ্ছি। আহা, এখন তো দেখছি আমাকে নিজেই যেতে হবে। তুমি বরং এক কাজ করো, ওই সাথী আর মিরাজকে খবর দাও, ওদেরকে নিয়ে আসো। ওরা এখানে বসে পরীক্ষা দিবে, আপনারা সবাই উপস্থিত। জি স্যার। বোর্ড এক্সামে আমি এত নার্ভাস থাকি না, এখন আমার যে নার্ভাস লাগতেছে। তুই এত নার্ভাস কেন? ওকে দেখতে পাচ্ছিস ও কত কনফিডেন্ট। মানে ও কিছু পারে না, ওর তো কনফিডেন্ট থাকবে অবশ্যই।
এক্সাম হবে ইংলিশ মিডিয়াম ভার্সেস বাংলা মিডিয়ামে। তোমাদের কি মনে হয় কে জিতবে? বীরশ্রেষ্ঠ গমচোর ও ভোটচোরের মেয়ে, প্রশ্নচোর চেনচোর সাথী, নাকি আমার ব্রিলিয়ান্ট বন্ধু মিরাজ? কে জিতবে? ওপর থাপ্পড় মেরে আসবো, দিতে পারবি? অবশ্যই। যা তাহলে। বুঝলাম না, আমি খেপাইলাম করে রাখতেছি কি? কি বললি তুই? তোর এত বড় সাহস, তুই আমাদেরকে চোর বলছিস? তোকে তো আমি মাই গড, মানে আমারই ভয় লাগছে। হ্যাঁ, জিততে গেছে। এই কি হচ্ছে সব? মিরাজের সাথীকে রিসিভার ডাকছেন, আসো। Sir, it's not done yet. I will see you later when I do better. Be ready. উই আর অলওয়েজ রেডি, ট্রাই অ্যান্ড ব্রেক আস। আমাদের বন্ধন তো সবসময় মজবুত। যখন আমরা একসাথে থাকি তখন আমরা অপ্রতিরোধ থাকি। সবাই একসাথে থেকে পারলে আমার ছিঁড়ে নিস। কি হলো? আসো। মানে মোমেন্টটাই জোশ যাচ্ছে, একটা একটা মোমেন্ট যাচ্ছে, মনে হচ্ছে যে কি যাচ্ছে রে ভাই, একটা জোশ একটা লেভেলের একটা খেলা দেখা যাচ্ছে এখানে স্কুলে নিয়ে। যেটা হচ্ছে যে জোশ একটা লেভেলের, অবশ্যই এখানে কিছু একটা হতে যাচ্ছে। বাজার সাথে কি করছো? ইলিশ মাছ আর খাসির মাংস, কিন্তু তোমার জন্য কিন্তু লাউ দিয়ে চিংড়ি করা হবে। এগুলো কি চোখে দেখো না কি দিছে? শেখাও না কেন? অত আর শিখাবো? এখানে রাখ, এখানে রাখ, এখানে উপর রাখ। কি এটা? ভাইয়া শিক্ষামন্ত্রী পাঠিয়েছে, হাসপাতালের জন্য কিছু অ্যাডভান্স দেওয়ার কথা ছিল তার, সেটা দিয়েছে। এতগুলো টাকা বস্তা না পাঠায় তো অ্যাকাউন্টেও পাঠাইতে পারতো। কালো টাকা কি অ্যাকাউন্টে কেউ পাঠায় ভাইয়া? এই জন্যই তো বস্তায় পাঠিয়েছে। হাসপাতালটা কার নামে হবে? কেন ওই শিক্ষামন্ত্রী আর আমার নামে 50-50 না? বড় জমিতে বড় ফ্যাক্টরি করে দেবো। মানে এরা চাচ্ছে যে হাসপাতালটা ওর নামে হোক, বা এই একাই নিতে যাচ্ছে। মানে মানে শৈতানের উপর শৈতানি আছে, বলো না? দুইজনের অপরাধী একই রকম, তাই এবারের মতো মাফ করে দেওয়া হচ্ছে। আগামীতে যদি প্রশ্ন ফাঁসের মতো এরকম জঘন্য কাজ তোমরা করো, তাহলে স্কুল থেকে তো বহিষ্কার করবই, পুলিশে দিব। নাও এবারে প্রশ্ন, বাকি ঝুঁকি দেওয়ার কোনো সুযোগ নেই। 1 ঘন্টার সময় দেখা শুরু করো। কি মনে হচ্ছে পরীক্ষাতে কে ভালো করবে? অবশ্যই মিরাজ। দেখা যাক, আশা করি এখানে আসলে যে বেশি পারবে তারই জয় হবে। কারণ এই প্রশ্নটা আমরা দেখছি যে ফাঁস হওয়ার সম্ভাবনা নেই, বা ছিল না, বা ফাঁস হয়ও না।
দেখছেন কত বড় শয়তান, মানে ওরা হচ্ছে এভাবে দেখে দিচ্ছে স্যার যে ক হলে 1, খ হলে 2, গ হলে 3 আর খ হলে 4, এইভাবে দেখে দিচ্ছে এইভাবে, মানে বুঝলাম না। মিরাজ লেখো। কি প্রশ্ন কঠিন হয়েছে? জি স্যার, একটু কঠিন হয়েছে। ইজি কোশ্চেন। সাথী ইংলিশ মিডিয়ামে পড়েছে, মিরাজ কি ওর সাথে পারে? কেন পারবে না? শুধু ইংলিশে পক পক করলে ভালো স্টুডেন্ট হওয়া যায় না, ঠিক আছে? স্যার, আই এম ডান। সবগুলো কোশ্চেনের অ্যান্সার লিখেছো? জি। রিভাইজ দাও, এখনো 5 মিনিট আছে। লাগবে না, এসব আমার প্রয়োজন হয় না। দেখছেন, ও নিজে পরীক্ষা দিল না, সারি পরীক্ষা দিয়ে দিল। অনেক বড় বড় গলা, মানে এসব আমার লাগবে না। মানে মনে হচ্ছে যে নিজেই পরীক্ষা দিছে, এমন একটা ভাব করতেছে guys। পরীক্ষা আবার ফেল না করো যেন, মন দিয়ে লেখো। এই সাথী, কি ওখানে হচ্ছে কি? কিছু না স্যার, বেস্ট উইশেস জানাচ্ছিলাম ওকে, যেন পরীক্ষায় ফেল করলে আবার মন খারাপ না করে, কারণ আলটিমেটলি উইন তো আমিই হব। কি রে, ব্যাপারটা কি হলো? বলিস, আমি কিন্তু এদের হার দেখতে চাই। টেনশন করিস না, সাথী ইজ নট জাস্ট আ নেম, ইটস আ গ্যারান্টি অফ ভিক্টোরি। না না মানে, এই তোর পরীক্ষা ভালো নেই, ও এত ভালো পরীক্ষা দিল কিভাবে? গুরুবালি সাথী ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরি হবে। জি, আপনি থামেন। আপনি তো ভুলে গেছেন শুধুমাত্র ভালো রেজাল্ট করলেই হবে না, মিরাজের থেকে সাথীকে ভালো ভোটও পেতে হবে। আর যদি সেটা না হয় তাহলে ওই ভালো রেজাল্ট ধুয়ে পানি খাইতে বললেন। আরে বাবা, আমি একটা জিনিস বুঝতেছি, এখানে কি হতে যাচ্ছে আমি নিজেও জানি না। যে এখানে পাশ করার কথা ছিল, এখনও রেজাল্ট হয়তো বা দেয়নি। পাশ করার কথা ইমিডিয়েটলি ছিল হচ্ছে মিরাজের। তো আমরা দেখে আসছি যে সাথী ওই স্যারের সহায়তা নিয়ে, যেটা দেখছিলাম কহলে এরকম এরকম, তো এটার সহায়তা নিয়ে উনি পাশ করার চেষ্টা করছে। এখন রেজাল্টের উপর নির্ভর। না তোরা তো হতাশ হচ্ছিস কেন? দেখবি পরীক্ষায় তুই ওর থেকে ভালো রেজাল্ট করেছিস, ঠিক আছে? আর ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া তুই হলো। যেই ক্যাপ্টেন হোক না কেন, আমার খুব মিষ্টি খেতে মন চাচ্ছে। বন্ধু, মিষ্টি খাবো। সাথে আমি জানি তুমি মিরাজের থেকে বেশি মার্ক পাবে। টাকা দাও, মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, এখন না, আগের রেজাল্ট আসুক তারপর। টাকা দাও, দেখবি টাকা নিয়ে মিষ্টি কিনে নিয়ে আসছে, পরে দেখবি ফেল, ডাব্বা মারছে ডাব্বা। সো আমি উইনই হব। মিষ্টি খাওয়াবা যেন এদের পেট খালি না থাকে। এখন মুখ লুকানোর জায়গা খুঁজে পাবো না। মিরাজ দাঁড়া, আগে লেজ ঘুরে পালাচ্ছিস কেন? আগে রেজাল্টটা আসতে দে। আমি কি ভাইয়ার অবাধ্য হব? এই শোনো, আবার
আপু তুমি কি আমার মেয়ের ভবিষ্যতের কথা চিন্তা করবে না? সালাম, বসো। এখন আমরা যেটা দেখবো যে রেজাল্ট শোনার অপেক্ষা। আমিও তো খুব এক্সাইটেড যে এখানে হবে কি, কে আসলে জিতবে। ম্যাডাম আজকে কি রেজাল্ট দিবেন? হ্যাঁ, তোমরা তো জানো আমাদের ভিক্টোরিয়া স্কুল অ্যান্ড কলেজে ক্যাপ্টেন অফ দ্য ভিক্টোরিয়া কন্টেস্ট শুরু হয়েছে। এখানে মিরাজ এবং সাথী দুজন পার্টিসিপেট করেছে। আমরা 100 নম্বরের এমসিকিউ নিয়েছিলাম। এর পরের রাউন্ড হচ্ছে ভোটিং রাউন্ড। আমার হাতে আজকে এমসিকিউর রেজাল্ট আছে। তোমাদেরকে আজকে আমি এমসিকিউর রেজাল্টটা জানিয়ে দিচ্ছি। 100 নম্বরের এমসিকিউ টেস্টে মিরাজের মার্ক এসেছে ও ভাই, কে জিতবে আসলে, কত মার্ক এসেছে? 72। আর 100 নম্বরের মধ্যে সাথী পেয়েছে 86। ইয়েস। তোমাদের সবার মন খারাপ। ভাই এখানে তো জয় হলো, কারণ জয় হওয়ার কথা। আর উনি নিজে পরীক্ষা দিয়ে যেটা পেয়েছে তার থেকে সাথী স্যারের সহায়তা নিছে, এটা এক বিষয়। অবশ্যই এরকম হলে তো জয় হওয়ারই বিষয়। তো ব্যাপার না, আমরা নেক্সট এপিসোডে দেখার চেষ্টা করব যে কি হতে যাচ্ছে। আমাদের নেক্সট এপিসোড আবার পরের সপ্তাহে আসতেছে। তো আমরা এখন অপেক্ষা করব এবং কি আমরা দ্রুত কমেন্টে জানিয়ে দেব যে এই এপিসোডটা আসলে কেমন লেগেছে সবার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার জন্য সবাই একটু দোয়া করবেন, কারণ আমি একটু অতিরিক্ত অসুস্থ হয়ে পড়েছি। আমার কণ্ঠ শুনে আপনারা বুঝতে পারতেছেন যে আমার অনেক ঠান্ডা লেগেছে। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন সুস্থ হয় আরও ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে উপহার দিতে পারি।